ওয়েলকাম সবাইকে আমার ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছিল উল্টো রথযাত্রা। তো আমরা শ্রীমঙ্গলে কেমন রথ কাটালাম তা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আমাদের রথ বেরিয়েছিল 3টায় মূলত, কিন্তু আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল। আমরা 4টার দিকে বের হয়েছিলাম। রিক্সা দিয়ে চৌমুনায় যাবার রাস্তায় আমরা জ্যামে পড়েছিলাম। পরে দেখি রথ কলেজ রোডের দিকে চলে গেছে। যে গরম ছিল, গা পুরো জ্বলে যাওয়ার মতো এমন অবস্থা। তো রথ আবার যমুনাতে আসতে আসতে লেট হবে বলে আমি আর আমার সাথে যারা ছিল তারা সবাই মিলে চলে গেলাম রেল স্টেশনে। সেখানে গেলাম প্রাকৃতিক ভিউ উপভোগ করার পাশাপাশি ফ্রিতে বাতাস খাওয়ার জন্য। পরে আমরা আবার রথ টানার জন্য বের হয়ে এলাম। রোডটা পেয়েছিলাম আমরা মূলত স্টেশন রোডের দিকে। তো ওই যে দেখতে পাচ্ছেন চূড়া, ওই চূড়াটাই হচ্ছে আসলে রথের চূড়া। মানুষ মোটামুটি ছিল, তবে সোজা রথ থেকে উল্টা রথে মানুষ একটু কম ছিল। এত ভিড়ের মধ্যে আবার গাড়িও ওই ভিড়ের মধ্যে চলে যাচ্ছে। সবাই কত আনন্দ করছে, নাচ। এত গরম ছিল, গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছিল। সবার মধ্যে অনেক এনার্জি ছিল। এই এনার্জি মূলত ভগবান দিয়েছেন, কারণ ভগবানের কৃপা ছাড়া তো আর সম্ভব নয়। আবার ভগবানের জন্য কিসের কষ্ট? ভগবানের জন্য তো কোনো কষ্ট নেই। আকাশে মেঘ ছিল, কিন্তু বৃষ্টির কোনো খবর ছিল না। তো রোদের মধ্যে আমি ভগবানের চেহারা ভালো করে দেখতে পারিনি, সব কিছু ঝাপসা ঝাপসা মনে হচ্ছিল। তবে মন্দিরে গিয়ে অবশ্য ভালো করে দেখেছিলাম। তবে মা বলছিল এই গরমের মধ্যে যদি বৃষ্টি দিত, আহা কি আরামটা না হতো, কিন্তু বৃষ্টির তো কোনো খবরই ছিল না। যাক, তারপর আমরা সবাই এই নৃত্য দেখলাম, সবাই কত মজা করছে দেখুন। এটাই হচ্ছে প্রকৃত আনন্দ আসলে। জয় জগন্নাথ জয় জগন্নাথ। তারপর আমরা রথের পিছু পিছু রওনা দিলাম। প্রথমে জুতাটা খুলে নিলাম, কারণ জুতা পরে তো আর রথে অংশগ্রহণ করা যায় না। জুতো পরে রথ টানলে নাকি পাপ হয়, মা বলছিলেন। তো তাড়াতাড়ি এই ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতেই আমি জুতোটা খুলে বেগে পড়লাম। তারপর রোদে পুড়তে পুড়তে গরমে সিদ্ধ হতে হতে আমরা সবুজবাগ স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। মূলত এই রথটা হচ্ছে সবুজবাগ ইস্কন মন্দিরের রথ। তো আমরা প্রথমে যমুনার দিকে, তারপর হবিগঞ্জ রোড হয়ে সবুজবাগের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হচ্ছে সবুজবাগ ইস্কন মন্দিরে। জয় জগন্নাথ জয় খালি পায়েই আমরা এই পুরো রাস্তাটুকু যাচ্ছিলাম। জয় বলদেবা জয় সুভদ্রা। রাস্তায় অনেক তার ছিল, তো আমাদের প্রভুরা অনেক সাহায্য করেছিলেন। তারা অনেক সাবধানতা অবলম্বন করেছিলেন। তারা বাঁশ দিয়ে ওই তারগুলোকে সরিয়ে সরিয়ে যাচ্ছিলেন, যাতে ওই রথের চূড়ায় না লাগে। কারণ আমরা কয়েকদিন আগেই একটি মর্মান্তিক ঘটনার শিকার হয়েছিলাম। আমরা দেখেছিলাম যে বগুড়ায় কারেন্টের তার লেগে রথে অনেক মানুষ মারা গিয়েছিল। তো সেই জন্য সবাই অনেক সাবধানতা অবলম্বন করেছিল। তো তারপর আমরা সবুজবাগের রাস্তায় ঢুকলাম। সবুজবাগে গিয়ে প্রথম ইস্কনের মন্দিরে ভগবানকে দর্শন করে নিলাম। এটা হচ্ছে সবুজবাগের ইস্কন মন্দির, আর এখানে মূলত প্রসাদ খাওয়ার জায়গা। তারপর আমরা খিচুড়ি প্রসাদ খেলাম। খিচুড়ি প্রসাদটা অনেক স্বাদ ছিল। প্রসাদ তো সবসময় স্বাদই হয়। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসার পর দেখি একটু পরে বৃষ্টি দিল। বৃষ্টি যখন চেয়েছিলাম তখন বৃষ্টি দিল না। তো এই ছিল আমার ভিডিও। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।